তারাতলা কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার কলকাতায় ফের বাড়ি ভাঙলো। জোড়াবাগানের কাশী দত্ত স্ট্রিটে পুরনো বাড়ি ভেঙে পড়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব হিন্দোল দিয়ে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, কি করে ঘটলো এটা? একেবারে ধ্বংসস্তূপ। একেবারে তোমাকে বলে রাখি যে কাশী দত্ত স্ট্রিটের এই যে বাড়ি, সেটা কলকাতা পুরসভার 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। জরাজীর্ণ এই বাড়িতে 4 জন বাসিন্দা ছিলেন এবং সেই বাড়ি কিন্তু আজ ভোর 5:30 নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এবং তুমি দেখতেই পাচ্ছ, অভিজিৎ দাস যে ছবি দেখাচ্ছে, অভিজিৎ দাসকে বলবো, তুমি দেখতে পাচ্ছ ছাদের অংশ ভেঙে পড়েছে এবং শুধু তাই নয়, বাড়ির যে সামনের দিকের একটা অংশ, সেই অংশটাও কিন্তু ভেঙে পড়েছে। এবং এখানে রীতিমতো লোহার যে বিমগুলো রয়েছে, পুরনো দিনের বাড়ি, তুমি দেখতেই পাচ্ছ শতাব্দী প্রাচীন এই বাড়ির অংশ ভেঙে পড়ার পরে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন, কেননা পাশেই একটি বাড়ি রয়েছে, দেখাবো পাশাপাশি বাড়ি, ঘন জনবসতিপূর্ণ এলাকা। এবং 5:30টার সময় যখন ঘটনাটা ঘটে, তারপরে যে চিত্র দেখা যায় যে এখানে কিন্তু 4 জন আটকা পড়ে যান। তোমাকে দেখাবো, জোড়াবাগান থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে। জোড়াবাগান থানার ওসি তিনি রয়েছেন এবং তার সাথে সাথে পুলিশ কর্মীরা তারা প্রত্যেকেই রয়েছেন এবং তারা কিন্তু রীতিমতো উদ্ধার কার্য শুরু করেছেন কলকাতা কর্পোরেশনকে সঙ্গে নিয়ে। এবং কলকাতা কর্পোরেশনের যারা রয়েছেন তারাও কিন্তু এটা ভাঙার কাজ চালাচ্ছেন। তুমি জানো যে তারাতলায় যে ভয়াবহ যে বিপর্যয় ঘটে গিয়েছে, একাধিক মানুষের মৃত্যু হয়েছে, তারপরে কলকাতা পুরসভার তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী একাধিক পদক্ষেপ গ্রহণ করার বার্তা দিয়েছেন। তার পরবর্তী ক্ষেত্রে আজ সকালে যেভাবে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়েছে, তাতে কিন্তু এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। আপনারা তো পাশেই থাকেন, কতটা ভয়? হ্যাঁ, এই ঘরের মধ্যে ইনি থাকেন, ইনি ছিলেন যখন ভেঙে পড়েছে, তখন ইনি ছিলেন। ইনি পরিস্থিতি ছিল যখন ভাঙলো, কি ছিল? আমরা স্বামী স্ত্রী 2 জন ঘরে ছিলাম, যা ভাবে ভাঙলো, পুরো ধোঁয়া হয়ে গেল। ওনাকে অনেকবার দিয়ে এটা কোনো এক মাসে 1 মাস 2 মাস বলে কথা না, এটা 3 বছর 4 বছর দিয়ে ওনাকে বলা হচ্ছে আপনি বাড়িটা। কি বিপদ ঘটতে পারে? হ্যাঁ, বিপদ তো ঘটবে, যা অবস্থা আছে ওইটা তো বিপদ ঘটারই পুরো। সুতরাং বিপদের সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন। এবং সেই কারণে পুলিশও কিন্তু মানুষজনকে এখান থেকে সরাচ্ছে এবং পুরসভা কাজ শুরু করেছে সমস্ত ভেঙে ফেলা যে জরাজীর্ণ অংশ, সেগুলো ভেঙে ফেলার কাজে। হিন্দোল, ধন্যবাদ। আসুন আসুন, আপনি আসুন।